নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অল প্ল্যান্ট অ্যান্ড বনসাই। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো জবা গাছ। এই জবা গাছটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা, এটা হলুদ। দেখুন এই গাছটার প্রবলেম কি হচ্ছে, কড়ি আসছে, কড়িটা একটু বড় হচ্ছে, ঝরে যাচ্ছে। তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে জবা গাছে, যে কোনো জবা, তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। তো কেন হচ্ছে আর এর সমাধান কী, তো আজ এই সমাধান নিয়ে আমি এসেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, জানতে পারবেন। দেখুন, প্রথমে সমস্যা হয় অনেক কটা কারণে। এক তো গাছে ফাঙ্গাস লাগে, আর দু নম্বর হচ্ছে গাছের খাওয়ার যে ঠিকমতো না পড়ে। আর আমার গাছের সমস্যাটা দেখুন, গাছের পিঁপড়ে ধরে গেছে অনেক, মাটিতে প্রচুর পরিমাণে মাটিতে পিঁপড়ে হয়েছে। ঠিক আছে, এই জন্য গাছের শিকড়টা বাড়তে পারছে না, গাছের খাওয়াটা ঠিকমতো পাচ্ছে না। তো এই জন্য আমি পুরো সয়েলটা চেঞ্জ করে দেবো আজকে। আর এটা একটা বড়ো চারিতে ছিল, একটা ছোট পটে লাগাবো আমি। পট বলতে জলের ড্রাম কাটা, কারণ এই গাছটা আমার মাটিতে ছিল প্রথমে। তো মাটিতে থাকার কারণ মাটি থেকে তুলে ফেলে চারির মধ্যে বসিয়েছিলাম। তো আজ প্রায় 2 বছর হয়ে গেল চারির মধ্যেই আছে। তো এই জন্যই আজকে এই রিপোর্টিংটা করতে হবে। দেখুন এর ভেতরে কতগুলো গাছ আছে। বন্ধুরা দেখুন, এই কন্ডিশন গাছের, বড় বড় শিকড় হয়ে গেছে। গাছটা কিন্তু অনেক মোটা, তবু গ্রোথ নেই, মাটিতে পুরো পিঁপড়ে ধরে নিয়েছে। শিকড় এখনও ভালো আছে, গাছটা ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই পটে লাগাবো। আমি শিকড় কেটে দেবো, মোটা শিকড়। কারণ মোটা শিকড় থাকলে গাছ বাড়বে না, গাছের পুরো খাওয়ার এনার্জি শিকড় নিয়ে নেবে। কত মোটা শিকড়। দেখুন, যেহেতু গাছটার আমি অনেক শিকড় কেটে ফেললাম, মোটা শিকড় কেটে ফেললাম, তো গাছটা একটু কমজোরি হয়ে গেল। তো তার জন্য আমি কী করতে হবে, রুটিং হরমোন দেবেন গাছে। আপনার যদি রুটিং হরমোন থাকে, একটু রুটিং হরমোন দিয়ে দেবেন। আর যদি রুটিং হরমোন না থাকে আপনাদের, তাহলে
অ্যালোভেরার ডাল পাতা। তো অ্যালোভেরা দিয়ে দেবেন, অ্যালোভেরা দিয়ে দেবেন। হয়ে যাবে। কচি পেঁয়াজের রসও দিতে পারেন। তো আমার কাছে রুটিন হরমোন ছিল, আমি দিয়ে দিলাম রুটিন হরমোন। এতে কী হবে, শিকড়টা ভালোভাবে চলে আসবে গাছে আবার। তো গাছটাকে আমি আর কিছু কাটাই ছাটাই করবো না, গাছটা এইভাবে আমি জল পাস না হলে গাছ বাঁচবে না। আর কিছু পাথর দিয়ে দেবেন, 1 ভাগ মাটি আর 2 ভাগ আছে ভার্মিকম্পোস্ট। তো আর কিছুটা নিমখোল দিয়ে দেবেন, এটা শোধন করে দেবেন। দিয়ে দিলাম। তো আমি ফাইনালি ডিসাইড করলাম গাছটাকে একটু ছোটো করব। প্রথমে ভেবেছিলাম ছোটো করবো না, তো গাছটাকে ছোটো করবো এই জন্যই, কারণ শিকড় তো অনেক কেটে দিয়েছি, তো গাছটা অতটা গ্রোথ হতে পারবে না। দেখুন গাছটা একটা শেপে থাকে এবার। আর এটা এই ডাল ফেলবেন না, এই ডাল থেকে চারা হবে ভালো। তো এর মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, এমনি তো পিঁপড়ে, তারপরে এরপরে আপডেট দিয়ে দেবো। আপনি আমার চ্যানেলটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে জল দিয়ে দেবেন, পুরো লোড করে জল দিয়ে দেবেন। আমি এখন অল্প জল দিয়ে দেখালাম, আপনারা ভর্তি জল দিয়ে দেবেন। যেখানে যেখানে কাটবেন সেই ডালে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে ভুলবেন না। গাছটা অনেক মোটা, ফাঙ্গিসাইড বেশি লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে দাবিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন। তো এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটা দেখবেন, আর এর আপডেট এরপরে দেখাবো। আর এইটুকু নিশ্চিন্ত থাকবে যে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আমি দেখাতে পারবো, প্রচুর পরিমাণে। নমস্কার।